আসসালামু আলাইকুম। ময়রম এমটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে ব্রেকিং নিউজ। আমাদের আল্লাহ এক, নবী এক, কুরআন এক। তাহলে হুজুর আর আল্লাহ ওলিদের মধ্যে কেন অত ভাগাভাগি? আসুন আমরা একসাথে একীবদ্ধ হয়ে দেশ গড়ি, অন্যায় অত্যাচারের, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াই, একই বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি, সত্য পথে চলি। হয়তো কষ্ট হবে, কিন্তু সত্যের পথ একদিন জয় হবে ইনশাল্লাহ। ভিডিও দেখো। আমাদের সিলেটে শাহপরান মাজার, এখানে দীর্ঘকাল পর্যন্ত অনৈতিক কাজগুলো চলতো। এই মাত্র কয়েকদিন আগে এলাকাবাসী এবং আলেম ওলামা সচেতন মানুষরা মিলে তার উদ্যোগ নিয়েছে, আমরা এগুলো বন্ধ করব। মাজারের কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছে, তারাও একমত হয়েছে। আর দেখছে যে পাবলিক সেন্টিমেন্ট আপাতত ওদিকে আছে, এর বাইরে গেলে ঝামেলাটা মেলা হতে পারে, তো দরকার কি, তারা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর ওলিদের কবরের সামনে গান বাজনা হলে এর চাইতে বড় বেয়াদবি, এর চাইতে বড় গুস্তাখি কি হতে পারে? যেই মানুষগুলো বিদেশ থেকে এসে এখানে জান কোরবান করেছে ইসলামকে সমুন্নত করার জন্য, আর তাদের এই জায়গাগুলোকে যদি এখন অনইসলামের চর্চা কেন্দ্র বানানো হয়, এর চাইতে আফসোসের বিষয় আসলে কিছু হতে পারে না। তারা উদ্যোগ নিয়েছে, ঘোষণা দিয়েছে এবছর থেকে সেখানে এই জাতীয় কোনো অনৈতিক কাজ, মাদক সেবন হোক, নেশা হোক, নারী পুরুষের অবাধ ফ্রি মিক্সিং মেলামেশা হোক, কোনোটাই চলবে না, বন্ধ হয়ে গিয়েছে। এমন কাজ আমি দেখেছি, বিবিসিতে পর্যন্ত রিপোর্ট করেছে, এদের সাক্ষাৎকার নিয়েছে। জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদের কিছু ব্যাপার স্যাপার ঘটেছে কি না, বললো না, এগুলো কিছুই না, আমরা স্বতঃস্ফূর্তভাবেই অনৈতিকতা রুখে দিয়েছি। আমি মনে করি এটা গোটা দেশের জন্য একটা উত্তম নমুনা। কারণ শান্তিপূর্ণভাবে আমরা প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, কারণ এগুলো যে অন্যায় এটা বুঝতে বড় জ্ঞানী গুণী হওয়া লাগে না, সবাই বোঝে, সবাই নিজ নিজ জায়গায় আওয়াজ তুলি। আর রাষ্ট্রযন্ত্র আমাদের বিরোধিতা না করে, সহযোগিতা না করলে না করুক, বিরোধিতা না করে, পথে কাটা না বিছায়, ইনশাআল্লাহ এই মাজারগুলো পবিত্র হবেই হবে। তবে একটা কাজ বাকি থাকে, যেটা যেদিন ইসলাম কায়েম হবে সেদিন হবে, তার আগ পর্যন্ত আমি বলবো না কেউ করেন, অথবা আমরা এটা প্রচারও করব না যে কেউ করেন, অথবা কেউ করলে সমর্থনও দেব না। সেটা কি? আল্লাহ রসুল স্পষ্ট হাদিস আছে, কবরের উপরে কোনো ইমারত নির্মাণ করা যাবে না। কবরই মাটির কবর, তাতে যত বড় ব্যক্তিত্ব হোক, কবর থাকবে সাদামাঠা, এবং কেয়ামতের দিন আল্লাহ তাকে চমকে দেবেন। এটাই হলো ইসলামের কথা, দুনিয়ার ফুডানি কোনো ফুডানি না। তো কবরের উপরে যেখানে বিশাল বিশাল অট্টালিকা ইমারত নির্মাণ করে রাখা হয়েছে, আবার মানুষ সেখানে গিয়ে সেজদা দিচ্ছে। মসজিদে এসে আল্লাহরে সেজদা দেয় না, সেখানে গিয়ে আব্বারে সেজদা দিচ্ছে। আর কি কি দোয়া, আব্বা বাচ্চা দাও, বাচ্চা দাও, বিয়ে করেছি 12 বছর বাচ্চা হয় না। কেমনে বাচ্চা দিবে? ডাটা কেবল দিয়ে না ওয়াইফাই দিয়ে, হটস্পট দিয়ে না ব্লুটুথ দিয়ে? কিভাবে সেন্ড করবে? কবরের ভেতর থেকে? নাকি কবরের ভেতরে অনেক ডায়াপার পরা বাচ্চা আছে, চাইলে এক কোনা দিয়ে ফুটা করে ঠাস ঠাস করে ছুঁড়ে মারবে? তো কবর তো বাচ্চা ডেলিভারির জায়গা না। আব্বা আব্বা বাচ্চা দাও। আরে জিন্দা হলে তাও নয় তো একটা ব্যাপার স্যাপার ছিল, মুর্দা মানুষের কাছে এমন কথা লোকে কিভাবে বলে? বলা দরকার ছিল কাকে? আরে বলা দরকার ছিল কাকে? তো এই জিনিসগুলো বন্ধ করতে হবে। তবে এগুলো যেদিন ইসলাম কায়েম হবে, আমরা আশাবাদী এই ইমারতগুলোকেও নষ্ট করে দিয়ে স্বাভাবিক কবর হিসাবে রাখা হবে। আর কবর নষ্ট করার কথা বলা হচ্ছে না, তো কবর কবরের মতো থাকবে, কবর বিল্ডিংয়ের মতো, অট্টালিকার মতো, প্রেসিডেন্ট প্যালেসের মতো কেন থাকবে? তবে এই কাজটা আপাতত না, ইনশাআল্লাহ যেদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন ইনশাআল্লাহ এই শুভ কাজটাও সম্পন্ন হবে। তাহলে মাজারের ব্যাপারে বার্তা ক্লিয়ার কিনা? বার্তা ক্লিয়ার কিনা? তা আমরা এর চাইতে বেশি বাড়াবাড়ি চাচ্ছি না, যে এটাকে কেন্দ্র করে সেই সংখ্যালঘুদের কেচ্ছারে একসাথে মিলিয়ে তারপর অন্য কেউ এটাকে চান্সে কাজে লাগাক, আমরা এটা চাচ্ছি না। তবে আমরা এটা বলবো যে জনগণ যাতে নিজেরাই